আমরা SCDF এবং P এটার একটা প্র্যাকটিক্যাল ব্যবহার দেখানোর চেষ্টা করি। ধরেন আপনার ১ম এ যখন আমরা SCDF করেছি এটা আসলে SCDF-P। আপনি যখন SCDF ফর্মুলা ইউজ করবেন, তখন আপনাকে ইদার P অথবা পপুলেশন অথবা স্যাম্পল ব্যবহার করতে বলবেন। আপনি আ আমরা ইউজুয়ালি আমরা এই এক্সাম্পল এ P ব্যবহার করেছি কারণ আমার ক্লাসের স্টুডেন্ট ২০ জন। ২০ জনের স্ট্যান্ডার্ড মধ্যেই আমার স্ট্যান্ডার্ড স্কোর কুইজ 1 স্কোরের মধ্যেই আমার একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। এই ক্ষেত্রে আমার স্টুডেন্ট ২০ জন, বেশি আমার পপুলেশন এখানকার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ২০ জনের মধ্য থেকেই বের করার চেষ্টা করছি। এজন্য আমি SCDF P ব্যবহার করেছি। এখন ধরেন আমার একটা এক্সাম্পল যেখানে আমি আমার ক্লাসের স্টুডেন্ট ৫০০। সেক্ষেত্রে ধরেন আমি ৫০০ স্টুডেন্টের বা আমি ৫০০ স্টুডেন্টের জন্য আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদিও এক্সেলে করা সহজ, আ সাধারণত করা সহজ বাট এই ক্ষেত্রে আমি চিন্তা করি যে আমাদের জন্য সম্ভব না। আমরা ধরেন একটা স্যাম্পল নিবো। তো আমরা একটা র‍্যান্ডম স্যাম্পল নেই ধরেন আমরা একজনের স্কোর নিলাম ৫০, একটা নিলাম ৫৩, র‍্যান্ডমলি নিচ্ছি আমি এখানে একটা ৫৬, একটা ৭৫, আ একটা ৮৫, একটা ৭০, একটা ৯৫। নাও আমার এটা ধরেন স্যাম্পল। SCDF S এবং P এর ব্যাপারটা হইলো, আমি যখন এই কয়েকটা স্টুডেন্ট শুধু স্যাম্পল হিসেবে নিয়েছি, তখন আমাকে শুধু এদের যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হয় আমার, তখন আমি ধরেন আমার এটাই আমার স্যাম্পল। আ আমার এই কটাই আমাকে ধরেন আপনি ডেটা এনালাইসিস করছেন। ধরেন আমি একটা কেস একটা সিচুয়েশন নিয়ে কথা বলি যেখানে ধরেন আপনি আম আপনাকে ধরেন আ চালের বস্তা আপনি ওজন করবেন। আপনার মেশিনে চালের বস্তা রাখছেন। মেশিন আপনাকে রিডিং দিচ্ছে ১০ কেজি, ১১ কেজি, ৯.৫ কেজি। তো আপনার যদি এখন একটা ট্রাক ভর্তি আম ১০০০ খানেক ১০,০০০ খানেক বস্তা থাকে, আপনি তো ১০,০০০ খানেক বস্তা একবারে ইউ নো আম ওয়ে করে বা ওজন করে সেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারেন। অথবা আপনি একটা স্যাম্পল নিতে পারেন। আপনি বললেন, "আচ্ছা ঠিক আছে আমি সকালের আ ট্রাকে লোড করা ১০ টার মধ্যে থেকে একটা নিবো, বিকালে লোড করা ১০ টার মধ্যে থেকে একটা নিবো, রাতে লোড করা ১০ টার মধ্যে থেকে একটা নিবো।" বা আ আপনি ধরেন বললেন যে, "ঠিক আছে প্রত্যেক ঘন্টায় আমি ৩ টা করে নিবো।" এটাকে স্যাম্পলিং বলে। যে আপনি ট্রাকের মধ্যে যতগুলো চালের বস্তা আছে সেটা হলো পপুলেশন। আর আপনি প্রত্যেক ঘন্টায় ৩ টা করে নিলেন এটা হলো আপনার স্যাম্পল। প্রত্যেক ঘন্টায় ৩ টা করে আপনি ট্রাক থেকে নামায় ধরেন আপনি একটা ভ্যানের মধ্যে রাখলেন। আপনার ওই ৩ টা করে যে আপনি বের করে নিলেন, এই ৩ টা হলো আপনার স্যাম্পল। আপনি যখন ঘন্টায় ৩ টা করে নিলেন, ধরেন আপনি ৫ ঘন্টার জন্য স্যাম্পল নিলেন। তো আপনি ৫ ঘন্টায় প্রত্যেক ঘন্টায় ৩ টা করে আপনার ১৫ টা হলো আপনার স্যাম্পল। তো আপনি এখানে যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে চান, আপনি স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবেন। কারণ এখন আপনার জন্য তো পুরা ট্রাকের সবগুলো বস্তা মেজার করা সম্ভব না। আপনি যেটা স্যাম্পলটা বের করছেন, আপনি সেই স্যাম্পলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে পারবেন। কারণ আপনি সেই স্যাম্পলে মেজার করা যায়। সেই ক্ষেত্রে আপনি স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন বের করতে চান, তখন আপনার ফাংশনটা হলো stdev.s সরি stdev.s এখানে আপনি এখন এই স্যাম্পলের এই কটা স্যাম্পল সিলেক্ট করলো। তাহলে স্যাম্পল আসলে হলো 17.10 নাও আপনি বললেন এটা SCDF-P এত আম SCDF-P এত লো আর SCDF-S এত হাই। কারণ আপনি এটা স্যাম্পল থেকে নিচ্ছেন। মানে আপনি স্যাম্পল কিভাবে নিলেন সেটার উপরও নির্ভর করছে। যেহেতু আপনি আম আ এক্ষেত্রে আপনি ধরেন আমাদের স্টুডেন্টদের এক্সাম্পল এ যেহেতু স্কোরটা বিস্তৃত বিভিন্নভাবে ছড়ায় ছিটিয়ে থাকে। র‍্যান্ডমলি স্যাম্পল নিলেও যদিও কাছাকাছি যাওয়ার কথা পপুলেশন এর বা সবসময় যাবে যে তা না। অ্যান্ড এখানে মাত্র অনেক ছোট সংখ্যক মাত্র ২০ টা স্যাম্পল আছে। যখন আপনার ৫০০, ৬০০, ১০০০ আ ডেটা সেট থাকবে, আপনার যত ল অফ লার্জ নাম্বার থাকবে মানে যত বেশি নাম্বার নিবেন যত বড় স্যাম্পল নিতে পারবেন, তত আপনার ইউজুয়ালি যদি আপনার আ পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম থাকে। কারণ ইউজুয়ালি স্যাম্পলের স্ট্যান্ডার্ডও পপুলেশনের কাছাকাছি যাবে। যদি না আপনার স্যাম্পল নেওয়ার মধ্যে সেরকম বায়াস না থাকে। কারণ আপনি যদি স্যাম্পল নেওয়ার সময় বায়াস করেন যে, না আমি শুধু নিম্ন সংখ্যক নাম্বারগুলো নিবো অথবা আমি আম শুধু উচ্চ সংখ্যক নাম্বার আমি শুধু ভারী চালের বস্তাগুলো নিবো, শুধু হালকা চালের বস্তা নিবো। তাহলে আপনি বায়াস ইন্ট্রোডিউস করছেন এখানে যে বায়াস দিচ্ছেন আপনি নাম্বারে। তখন আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম আসতে পারে। আপনি যদি সবগুলো ভারী বস্তা একসাথে নেন
সব ভারী বস্তু মোটামুটি কাছাকাছি যদি হয় তাহলে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাকচুয়ালি কম আসবে। তখন আপনার স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম হবে, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি হবে। সো স্যাম্পল পপুলেশন নিয়ে আরেকটা লাভ হলো যে আপনি যেটা ডেটা সেট নিয়ে কাজ করবেন এটা আপনাকে ১ম এ আপনার ম্যানেজারকে অথবা আপনার রিসার্চারকে জিজ্ঞেস করতে হবে যে, আমি যে ডেটা নিয়ে কাজ করছি এটা কি একটা স্যাম্পল নাকি এটা পপুলেশন? উম সেই হিসেবে আপনি STDF-S ইউজ করবেন নাকি STDF-P ব্যবহার করবেন, সেভাবে আপনি ডিসিশনে আসতে পারেন। আশা করছি এই ভিডিওটা দেখে আপনার STDF-P এবং STDF.S এর মধ্যে পার্থক্য বোঝা সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদের জন্য এই জিনিসটাকে বুঝার এবং সহজভাবে কাজে এপ্লাই করার তৌফিক